বন্ধুরা, আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু তার আগেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে একটা খবর। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন কনফার্ম করেছেন যে থালা খেলছেন, কিন্তু এর সাথেই জড়িয়ে আছে একটা বড় কিন্তু। খবর আসছে ধোনি হয়তো এই সিজনের সব ম্যাচ খেলবেন না। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি বড় কোনো ইনজুরি নাকি অন্য কোনো রহস্য? ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজ আমরা ফাঁস করব ধোনির এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনের আসল সত্য। ৪৪ বছর বয়সেও ধোনির ফিটনেস চমকে দেওয়ার মতো। ২০২৫ সিজনে সিএসকে পয়েন্ট টেবিলের একদম নিচে শেষ করেছিল, ১০ম স্থান। সেই ব্যর্থতা মুছে ফেলাই এখন মাহির লক্ষ্য। রিপোর্ট অনুযায়ী ধোনি এবারও খেলবেন আনক্যাপড প্লেয়ার হিসেবে, মাত্র ৪ কোটি টাকায়। এটা ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় একটা ট্যাকটিক্যাল মুভ। ধোনির বয়স এখন ৪৪, জুলাই মাসে ৪৫ হবে। এই বয়সে টানা ১৪-১৫টি ম্যাচ খেলা এবং উইকেট কিপিং করা শরীরের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ইনজুরি হিস্ট্রি: ধোনির সেই পুরনো হাঁটুর চোট, নি ইনজুরি। ২০২১ থেকে তিনি এই সমস্যা নিয়ে খেলছেন। ২০২৩ আইপিএলের পর তার হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছিল। আসল কারণ ২, সঞ্জু স্যামসন ফ্যাক্টর ও ব্যাকআপ প্ল্যান। সঞ্জু শুধু একজন দুর্দান্ত ব্যাটার নন, তিনি একজন টপ ক্লাস উইকেটকিপারও। সঞ্জুর উপস্থিতি ধোনিকে সেই বিলাসিতা দিচ্ছে যে তিনি চাইলে বিশ্রাম নিতে পারেন এবং সঞ্জু উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন। নতুন প্রতিভা কার্তিক শর্মা, যাকে ১৪.২০ কোটি দিয়ে কেনা হয়েছে, এবং উর্ভিল প্যাটেলের মতো তরুণ উইকেটকিপাররাও ব্যাকআপ হিসেবে আছেন। সিএসকে এবার আর ধোনির ওপর ১০০% নির্ভরশীল নয়। আসল কারণ ৩, ইম্প্যাক্ট প্লেয়ার রুল ও নতুন রুল। অনেক ম্যাচে ধোনি হয়তো কিপিং করবেন না, শুধু শেষ ২-৩ ওভারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ম্যাচ ফিনিশ করবেন। রবিন উথাপ্পার মতো প্রাক্তন সতীর্থরা বলছেন ২০২৬ হতে যাচ্ছে ধোনির ফেয়ারওয়েল সিজন। তিনি এবার মেন্টর হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কে আরও বেশি গাইড করবেন। কারণ ৪, চেপক ও আবেগ। ধোনি কেন সব ম্যাচ খেলবেন না তার একটা বড় কারণ হল ভেন্যু ম্যানেজমেন্ট প্ল্যান। খবর অনুযায়ী ধোনি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের সব হোম ম্যাচ নিশ্চিতভাবে খেলবেন, কারণ তিনি জানেন চেন্নাইয়ের মানুষ শুধু তাকে এক পলক দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে। অ্যাওয়ে ম্যাচে অন্য শহরে হয়তো তরুণদের সুযোগ দিতে তিনি সাইড বেঞ্চে বসবেন। তাহলে বোঝা যাচ্ছে ধোনির সব ম্যাচ না খেলার পেছনে মূল কারণ হল তার শরীরের ওপর চাপ কমানো এবং সঞ্জু স্যামসনকে সেটেল হওয়ার সুযোগ দেওয়া। এটি হয়তো ধোনির শেষ সিজন, আর তিনি চান ট্রফি জিতিয়ে সম্মানের সাথে বিদায় নিতে। আপনার কি মনে হয় ধোনিকে ছাড়া সিএসকে একাদশ কল্পনা করা সম্ভব? সঞ্জু কি পারবেন মাহির জুতোয় পা গলাতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।